এক পূর্ণিমার পবিত্র রাতে রানীর কোলে জন্ম নিল এক রাজকন্যা, যার আগমনে পুরো রাজ্য আলোকিত হয়ে উঠল। তার নামকরণের দিনে রাজপ্রাসাদে শুরু হলো এক বিশাল ভোজের আয়োজন। সারা রাজ্যবাসী উৎসবে এসে ভরে দিল প্রাঙ্গণ, আনন্দে মুখর হয়ে উঠল পুরো রাজ্য। শিশুটির লক্ষণ দেখে এক সাধু ভবিষ্যৎবাণী করলেন, পিতার মৃত্যুর পর সিংহাসনে বসে এই কন্যা একদিন শক্তিশালী রানী হবে, অসংখ্য গুণে সমৃদ্ধ হবে এবং তার 5 অস্ত্রের কীর্তির দ্বারা সমগ্র জগতে অদ্বিতীয় হয়ে উঠবে। এই ভবিষ্যৎবাণীর কারণে শিশুর নাম রাখা হল 5 অস্ত্রধারী রাজকন্যা মিজুকি। যখন রাজকন্যা বুদ্ধি বিবেচনার বয়সে পৌঁছালেন এবং 16 বছর পূর্ণ করলেন, তখন রাজা তাকে শিক্ষালাভের জন্য পাঠালেন। রাজকন্যা মিজুকি গান্ধার দেশের তক্ষশিলা নগরের বিশ্ববিখ্যাত শিক্ষকের উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর রাজকন্যা মিজুকি তক্ষশিলার সেই বিশ্ববিখ্যাত শিক্ষকের শরণাপন্ন হয়ে জ্ঞান ও বিদ্যার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। শিক্ষা সমাপ্তির পর তার গুরু গভীর আশীর্বাদ সহ রাজকন্যা মিজুকির হাতে তুলে দিলেন 5টি ঐশ্বরিক অস্ত্র। রাজ্যে ফিরে যাওয়ার আগে হৃদয়ে আবেগ নিয়ে তিনি তার গুরুকে শেষবারের মতো শ্রদ্ধা ভরে প্রণাম জানালেন। রাজ্যের পথে ফিরে যাওয়ার সংকল্প নিয়ে দৃঢ় মন আর নতুন শক্তি বুকে ধারণ করে তিনি আবার যাত্রা শুরু করলেন। পথে তিনি পৌঁছালেন এক ভয়ঙ্কর বনের কাছে, যেখানে বাস করত হেয়ারি গ্রিপ নামের এক ভয়াল রাক্ষস। বনের প্রবেশমুখে পৌঁছাতেই কিছু আতঙ্কিত মানুষ এগিয়ে এসে তাকে থামানোর মোড়ে চেষ্টা করল। হে রাজকন্যা, এই বন দিয়ে যেও না, এখানে হেয়ারি গ্রিপ নামক রাক্ষস থাকে, সে যাকেই পায় তাকে হত্যা করে। কিন্তু রাজকন্যা সিংহের মতো সাহসী ছিলেন। আত্মবিশ্বাসে ভর করে তিনি সেই ভয়ঙ্কর বন অতিক্রম করতে এগিয়ে গেলেন। বনের গভীরতম অন্ধকারে হঠাৎই তিনি মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর রাক্ষস হেয়ারি গ্রিপের সঙ্গে। রাক্ষস নিজেকে তালগাছের মতো উঁচু করে তুলল, তার মাথা যেন একটি ছোকুটিরের মতো বিশাল আর চোখ দুটো বাটির মতো বড়। সে গর্জন করে বলল, তুমি কোথায় যাচ্ছ? থামো, তুমি আমার শিকার। হে রাক্ষস, আমি জানতাম এই বনে প্রবেশ করলে কি হবে। তুমি আমার কাছে এলে ভালো পরামর্শ পাবে না। আমি এখানেই বিষাক্ত তীর দিয়ে তোমাকে হত্যা করব। সে নিজেকে ধীরে ধীরে বিশাল বড় করে তুলল। সে গর্জন করে বলল, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার শিকার। হে রাক্ষস, আমি জানতাম এই বনে প্রবেশ করলে কি হবে। তুমি আমার কাছে এলে এখনই বিষাক্ত তীর দিয়ে তোমাকে হত্যা করব। এই বলে রাজকন্যা মিজুকি তার ধনুক থেকে বিষমাখা তীর ছুড়লেন। রাজকন্যার তীর রাক্ষসের শরীরে গিয়ে লাগল, কিন্তু রাক্ষসের কিছুই হলো না। তিনি একের পর এক তীর ছুড়লেন, 50টি তীর। সবই তীর রাক্ষসের শরীরে লাগলো, কিন্তু কোনো ক্ষতি করতে পারল না। অন্ধকার বনভূমির বুক চিরে গর্জন করে রাক্ষস ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো। হে রাক্ষস, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি 5 অস্ত্রধারী রাজকন্যা। আমি অস্ত্রের ওপর নয়, নিজের শক্তির ওপর ভরসা করে এখানে এসেছি। এই বলে তিনি তলোয়ার বের করে আঘাত করলেন, কিন্তু তলোয়ারও রাক্ষসের গায়ে লেগে পড়ে গেল, কোনো ক্ষতি করতে পারল না। এরপর রাজকন্যা বর্ষা ছুড়লেন। বর্ষাটাও রাক্ষসের কোনো ক্ষতি করতে পারল না। এরপর তিনি তার গদা দিয়ে আঘাত করলেন। গদাটিও রাক্ষসের কোনো ক্ষতি করতে পারল না।
রাজকন্যা রাক্ষসের হাতে আটকে পড়েও ভয় পেলেন না। তিনি বললেন, আমি তোমাকে ধুলায় মিশিয়ে দেব। রাক্ষস অবাক হয়ে ভাবল, এত ভয়ঙ্কর অবস্থায় থেকেও এই মানুষটির মধ্যে এতটুকু ভয় নেই। আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। হে রাজকন্যা, তুমি মৃত্যুকে ভয় পাও না কেন? প্রত্যেক প্রাণীরই মৃত্যু নির্ধারিত, আর আমার শরীরের ভিতরে আছে এক অমোঘ জ্ঞান তলোয়ার। তুমি যদি আমাকে খাও, সেই তলোয়ার তোমার ভিতরকে ছিন্ন ভিন্ন করে দেবে, আর তোমার মৃত্যুও ঘটবে। তাই আমি ভয় পাই না। এই কথা শুনে রাক্ষস চিন্তা করল, এই কন্যা সত্যিই সত্য বলছে। আমি এমন বীরের শরীর থেকে কিছুই হজম করতে পারবো না, বরং আমি নিজেই ধ্বংস হব। তাই ভয়ে সে বলল, হে রাজকন্যা, তুমি সিংহের মতো সাহসী, আমি তোমাকে খাব না। তুমি মুক্ত। যেমন আলো বাধা ভেঙে শূন্যে ছড়িয়ে পড়ে, তেমন তুমি এখন আমার বন্ধন থেকে মুক্ত। হে রাক্ষস, তোমার অতীত পাপের কারণে তুমি এই রূপে জন্মেছ। যদি তুমি এখনো হিংসা চালিয়ে যাও, তবে আরও অন্ধকারে যাবে। কিন্তু আজ আমাকে দেখে তুমি আর পাপ করতে পারবে না। প্রাণ হত্যা করলে নরক বা পশু বা প্রেতলোকে জন্ম হয়। এইভাবে তিনি রাক্ষসকে পঞ্চশীলের শিক্ষা দিলেন এবং তাকে অহিংসায় প্রতিষ্ঠিত করলেন। সেই বনকে তার বাসস্থান হিসেবে স্থির করে তাকে সেই বনের রক্ষক দেবতা বানালেন। এরপর রাজকন্যা মিজুকি সেই শান্ত বনের নীরবতা পেরিয়ে নিজের রাজ্যের পথে যাত্রা শুরু করলেন।